আমন্ত্রণ নিউজ 24 স্পোর্টস লাইটে আপনাদের সঙ্গে আছি আমি শাহরিয়ার বাবু। চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে। আইপিএলে এত ভালো মৌসুম কাটালেও মুস্তাফিজ ভক্তদের একটা আক্ষেপ হয়তো থাকবে। আইপিএলে তার সাবেক দলগুলোর বিপক্ষে যে পারফরমেন্স খুব একটা ভালো নয়। আইপিএলে চেন্নাইয়ের যতগুলো ম্যাচ হয়েছে তার ভিতরে বাংলাদেশের বাঁহাতি পেসার 3 সাবেক দলের বিপক্ষে খেলেছেন। 14 উইকেটের মাত্র 4টি এসেছে এই সাবেক 3 দলের বিপক্ষে। চেন্নাই সুপার কিংস আইপিএলে মুস্তাফিজের 5ম দল। এর আগে তিনি খেলেছেন দিল্লি ক্যাপিটালস, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে। এবারের আইপিএলে মুস্তাফিজ এখন পর্যন্ত খেলেছেন দিল্লি, মুম্বাই ও হায়দ্রাবাদের বিপক্ষে। এখন প্রশ্ন জাগতে পারে, মুস্তাফিজ তার সাবেক দলগুলোর বিপক্ষে তুলনামূলক খারাপ কেন করেছেন। এর কারণ বুঝতে তাকানো যেতে পারে চেন্নাইয়ের হয়ে খেলা মুস্তাফিজের ম্যাচগুলোর ভেন্যুর দিকে। নিজের প্রথম যে 2টি ম্যাচে মুস্তাফিজ 4 ও 2 উইকেট পেয়েছেন যথাক্রমে 29 ও 30 রান দিয়ে, সেই 2টি ম্যাচেরই ভেন্যু ছিল চেন্নাই। সেখানকার উইকেট মুস্তাফিজের বোলিংয়ের সঙ্গে বেশি মানানসই বলেই বিশেষজ্ঞদের মত। এদিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এবছর 17তম আসর বসেছে। সেখানে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার মুস্তাফিজ চেন্নাইয়ের হয়ে মাঠ মাতিয়েছেন। তবে বিসিবি তাকে দেশে ফিরিয়ে আনায় খুশি নয় দেশের ক্রিকেট ভক্ত থেকে শুরু করে ভিনদেশের চেন্নাই ভক্তরাও। এবছর আইপিএলে নিজের দাপট দেখিয়েছেন মুস্তাফিজুর রহমান। খেলেছেন মোটে 9 ম্যাচ। পাঞ্জাব কিংসের বিপক্ষে 1 মে ম্যাচটি খেলে দেশে ফেরেন মুস্তাফিজুর রহমান। ভারত থেকে বাংলাদেশে উড়ে আসেন। তবে উড়ে আসার পিছনের কারণ ছিল একটাই, বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে মেয়াদ ফুরিয়ে যাওয়া। যেখানে এবারের আইপিএলে মুস্তাফিজুর রহমান চেন্নাইয়ের হয়ে 1 মে পর্যন্ত খেলার সুযোগ পেয়েছিলেন। আর সেই মেয়াদ অনুযায়ী মুস্তাফিজুর রহমান নয়, ম্যাচ খেলে 14 উইকেট নিয়ে পার্পল ক্যাপ প্রতিযোগিতায় থেকেও বাংলাদেশে ফিরে আসতে হলো। দেশে ফিরে মুস্তাফিজুর রহমান চেন্নাই থেকে পেয়েছেন 1,60,00,000 টাকা। ভারত সরকারকে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দিয়েছে সে টাকার একটা অংশ। প্রশ্ন উঠেছে মুস্তাফিজুর রহমান আবারও আইপিএলে খেলতে যাবে কিনা। জানা গেছে যে আবারও মুস্তাফিজুর রহমান আইপিএলে খেলতে যেতে পারেন, তবে সে বিষয়ে কোনো নিশ্চয়তা নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির প্রধান নাজমুল হাসান পাপনকে মুস্তাফিজের ব্যাপারে জিজ্ঞেস করা হয়। আবারও আইপিএল খেলা নিয়ে প্রশ্ন করা হয়। মুস্তাফিজের মেয়াদ বাড়ানোর বিষয়ে সাংবাদিকদের প্রশ্ন শুনে আবারও সেই লাভ লসের কথা বলেন বিসিবি বস পাপন। অন্যদিকে চেন্নাই সুপার কিংসের পক্ষ থেকে মহেন্দ্র সিং ধোনিরাও চায়নি মুস্তাফিজুর রহমান আইপিএলে পুরো সিজন না খেলে দেশে ফিরে আসুক। সে বিষয়ে কোনো নোটিশ বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দেয়নি চেন্নাই। তবে বিসিবির এক সূত্র থেকে জানা গেছে আগামী 10 মে পর্যন্ত অপেক্ষা করতে হবে মুস্তাফিজুর আবারও আইপিএল মিশন নিয়ে। কেননা 10 মের পর জিম্বাবুয়ের সঙ্গে টি20 সিরিজ শেষ হবে। তবে এর পরেই অবশ্য উড়াল দিতে হবে আমেরিকাতে। সেখানে স্বাগতিক দেশ আমেরিকার সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। তবে এখন সময় বলে দিবে মুস্তাফিজ আইপিএলে ফিরবেন কিনা।